দেখ, যেহেতু দেব শুভশ্রী এই দুটো মানুষ যেহেতু স্ক্রিনে আসছে এবং তাদের একটা সিনেমার একটা ইমোশন একটা ব্যাপার থাকে, কেমিস্ট্রির একটা ব্যাপার থাকে। আর আমরা তো জানি যে দেব শুভশ্রীর তো এখন আর সেই মিলনটা সম্ভব নয়, বা ওই জিনিসটা হওয়ারও কথা নয়। কিন্তু ওই সময়টায় যদি আমরা ফিরে যাই এবং কোথাও একটা মেটা ব্যাপার হয়ে গেছে আর কি। ডায়লগ মানে কথা ছিল যে এবং মানুষ যখন এইগুলো নিয়ে বড়াই করে, যে ইচ্ছা করে আমি এই বিষয়ে জ্ঞান রাখি ওই রাখি, আমি অন্তত কেউ নিজেকে মনে করি না। এবার কেউ যদি নিজেকে বিরাট বড় কেউ এটা মনে করে সেটা আলাদা বিষয়, ঠিক আছে। এত বড় কেউ হনু হয়ে যায়নি এটা আমি মনে করি। আর ওর পেছনে কাঠি করে একে ওকে বসিয়ে দেওয়া, এ যাতে উঠতে না পারে, এ যাতে কিছু করতে না পারে, পলিটিক্স সব জায়গাতেই আছে, কোথায় নেই? সব জায়গাতেই আছে। হ্যাঁ, আমাদের বাঙালিদের মধ্যে একটু প্রবণতাটা বেশি, আমাদের বাঙালিদের মধ্যে। বন্ধুরা, আমরা একটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার সাথে রয়েছে লোকে কি ভাববে থেকে প্রত্যয় দা এবং সিনেগানি থেকে সৌভিক দা। আলোচনায় আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে হট টপিক, বুম্বাদার কন্ট্রোভার্সি, বুম্বাদা বাংলা বলেনি সেটা নিয়ে আর হট টপিক, সেটা অনেক হট টপিক মনে করছে এবং ওটা নিয়ে লোকে এনগেজমেন্ট করার ভিডিও বানাচ্ছে। আমিও পডকাস্টে ওই জন্যই টপিকটা রাখছি জোর করে, ঠিক আছে? তো তোমরা যদি বলো ছোট করে প্রত্যেকটা, তুমি তোমার চ্যানেলে আমি দেখলাম তুমি এরকম এই বিষয় নিয়ে কোনো ভিডিও আনোনি, তো তুমি যদি এই বিষয়টা নিয়ে কিছু বলো যে কেন প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা বলেনি, এটা ঠিক নাকি ভুল? এইটা ঠিক ভুলের প্রশ্নের থেকেও বিষয় হচ্ছে এই একটা বিষয়কে কেন্দ্র করে যে মানুষ বক্তব্য রাখছে, প্রত্যেকে ভিডিও করছে, আমিও দেখেছি। এবার প্রত্যেকে যে ভিডিওটা করেছে আমারও কিন্তু কাইন্ড অফ সেরকমই একই বক্তব্য, সেই জন্য আমি মনে করিনি যে এইটা নিয়ে আলাদা করে একটা বক্তব্য রাখাটা উচিত। কেননা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ থেকে তো ইন্ডাস্ট্রিতে নেই, কেননা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অনেকটাই অবদান রয়েছে। এবং যখন থেকে তিনি সিনেমা শুরু করেছে, তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলিউডে অনেক ভালো ভালো কাজ করেছেন। তা এই যে টপিকটা উঠেছে, ক্যামেরাটা তুলে নাও, তোমার কপাল পুরো ফেটে গেছে, মানে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বলছি ক্যামেরাটা একটু তুলে নাও, মানে উঁচু করে নাও আর কি, মুখটা দেখা যাচ্ছে না প্রপারলি। ঠিক আছে। হ্যাঁ না, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে মালিকের ট্রেলার লঞ্চ, এটা নিশ্চয়ই মুম্বাইতেই হয়েছে। তা আমার যেটুকুনি মতামত যে ওখানে তো সকলে হিন্দিভাষী মানুষজন। এবার ওখানে যখন একজন বাঙালি রিপোর্টার যখন কোশ্চেন করছে, ঠিক আছে, এবার স্বাভাবিক যে কোনো একটা মানুষ একটু শক লাগবে। যদি মানুষের একটা হট করে ওখানে যদি কেউ বাংলায় কথা বলতে শুরু করে, এটা খুবই শকিং। তা আবার মিডিয়ার লোক যদি কেউ একজন করে যে প্রশ্ন করছে, আমার যেটা দেখে মনে হলো ওখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটু শকড হয়েছেন যে হ্যাঁ, যে বাংলায় কথা বলছে, এরকম ভাবে আঙুলটা ইয়ে করে যে বাংলায় কথা বলছে। তারপরে কি হলো, তিনি বললেন যে ওয়াই আর ইউ টক ইন বেঙ্গলি, এই কথাটা বললেন, ঠিক আছে। কেননা ওখানে তো বেশিরভাগ দর্শক যারা আছেন তারা তো হিন্দি বোঝেন, তারা তো বাংলাটাকেও বোঝে না। তা উনি সারপ্রাইজড হয়েছেন যে বাংলায় কেউ এখানে কথা বলছে। তা উনি যদি ওখানে বাংলায় কথা বলতেন তাহলে কি কেউ বুঝতো? কেউ তো বুঝতো না, ঠিক আছে। তখন উনি হিন্দিতে বললেন বা ইংলিশে বললেন, এই দুটোই তো ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশটা তো বলতেই হবে। আর ওখানে হিন্দি সিনেমায় তিনি আছেন, একটা একটা ছোট্ট রোল হোক বা যাই রোল হোক, আমরা তো জানি না কতটা কি রোল থাকতে চলেছে ওনার, কিন্তু তিনি তো হিন্দিতেই বলেছেন। এবার যেহেতু সমস্যাটা মানুষের হয়ে গেছে যে যেহেতু রাজকুমার রাও ওই জায়গাটা কাউন্টার করে বললেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে কোশ্চেনটা করা হলো, ঠিক আছে, তারপরে রাজকুমার রাও ওটা বাংলা মানে ওটা ট্রান্সলেট করে সুন্দর করে বুঝিয়ে দিল যে হিন্দিতে এই বলেছে। এবার রাজকুমার রাও কি, এবার অনেকে বলছে রাজকুমার রাও হচ্ছে সাউথের লোক। রাজকুমার রাও সাউথের লোক না, পাঞ্জাবের লোক, আমি যতদূর জানি পাঞ্জাবি ছেলে, ওকে। আর চিত্রলেখা না পত্রলেখা কে একটুর নাম হবে, তার হচ্ছে স্ত্রীর নাম রাজকুমার রাও হচ্ছে বিহারি, রাজকুমার রাও হচ্ছে বিহারি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমার ভুল। তা পত্রলেখা হচ্ছে তার স্ত্রী, বাঙালি মেয়ে, সে বাংলাটা ভালো করে জানে, কলকাতায় বহুবার এসেছে, অনেকদিন ধরে থেকেছে, এবার সেই বিষয়পত্রগুলো ভালো মতো জানে। তা মানুষ এই একটা বিষয়কে কিন্তু কোন দিক থেকে বাংলাকে অপমান করলে আমি বুঝলাম না। মানে বেসলেস একটা কথাবার্তা। আর এই যে বাংলাকে অপমান, বাংলা কোন দিক থেকে অপমান হচ্ছে?
মানে আমাদের এখানে যারা বাঙালি আছে তারা আমাদের বাংলা ভাষাকে বা বাংলা কালচারকে কোন দিক থেকে সমৃদ্ধ করেছে? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা নর্মাল একটা বল না যে আজকালকার ছেলে মেয়েরা, ঠিক আছে, অনেকদিন আগে একটা বাংলা একটা কথা আছে যে বাংলাটা ঠিক ভাই ভালো বলতে পারি না। এখনকার ছেলেমেয়েরা যারা কিডস যারা বড় হয়ে উঠছে তারা দেখবি কনভেন্টে পড়ছে, বড় বড় ইংলিশ মিডিয়াম যেগুলোতে, বাংলা ভালো করে ঠিকঠাক বলতেই পারে না, জানেই না। ক থেকে চন্দ্রবিন্দু নর্মাল নর্মাল এত যে কথা বলে লোকে, ক থেকে চন্দ্রবিন্দু অব্দি যদি বলা হয়, তুমি বলো তো ব্যঞ্জন বর্ণগুলো, ওই চ ছ বর্গ জ ঝ ইয়, তারপরে সব গুলিয়ে মামাছি করে ফেলে। ঠিক আছে, এই সব লোকেরা ক্ষুদিরাম, সূর্য সেন, নেতাজি, গান্ধীজি, এই সমস্ত ক্যারেক্টার নিয়ে কথাবার্তা বলে, হাসিও পায় লোকজন। মানে এই সমস্ত মানে এরা যখন, আমি একটা দেখেছি, একটা তোর 15ই আগস্টের দিন একটা টক শো মনে হয় হচ্ছিল স্ট্রিটে, তা একটা ছেলে দেখলাম সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে বলুন তো এই স্বাধীনতা সংগ্রামীটার নাম কি, ছবি দেখিয়ে। ভুল ভাল, কলকাতাতেই, জানেই না কবে দেশ স্বাধীন হয়েছিল, ঠিক আছে, সেইটা হয়তো জানে, আরেকটা স্বাধীনতা সংক্রান্ত কি একটা যেন কোশ্চেন করা হয়েছিল, বলতেই পারছে না। তা এই হচ্ছে মানুষের নলেজ, এই হচ্ছে বাঙালির কালচার, এই হচ্ছে বাংলার চিন্তা ভাবনা। আর তারা এই সমস্ত যখন কথাবার্তা বলে, কিচ্ছু না, এইগুলো জাস্ট কিচ্ছু না। যারা যারা ইউটিউবে এই সংক্রান্ত ভিডিও যারা শুরু করেছিল, এই যে অপমান করেছে, এই করেছে, তারা তো অ্যাকচুয়ালি ওই যেটা হয়, যেমন ফেসবুকে বড় বড় হ্যাশ নামাচ্ছে, ইউটিউবে এসে নানা রকম ভাবে, এইগুলো হচ্ছে ভিউজ এর জন্য। আর জাস্ট একটা কন্টেন্ট পেতে হবে, জাস্ট একটা কন্ট্রোভার্সি পেতে হবে, ওটা হ্যাঁ, এটা একটা কন্টেন্ট। এতে অ্যাকচুয়ালি কিছু হোক বা না হোক, সিনেমাটার কিন্তু একদিক থেকে প্রমোশন হয়ে গেল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা আছে মালিক। কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর কোনো বাঙালি সেন্টিমেন্ট কোনো কিছু কারোর হার্ট হয়নি। এসব ন্যাকা ন্যাকা গোছের জিনিসপত্র কয়েকদিন আগে একটা সিনেমায়, ওই কেসারি 2 সিনেমায়, ওই নাম একটা নিয়ে একটা শুরু হয়েছিল কন্ট্রোভার্সি, অনেকে নেমেছিল প্রোটেস্ট করতে হবে, এ করতে, কি হলো? রাস্তায় বেরিয়ে তোরা কি করলি? কচুটা করলি, কি ছিটতে পারলি? কিছু ছিটতে পেরেছিস? কিচ্ছু হয়নি। আরে নিজেদের সভ্যতা, নিজেদের কালচার সম্পর্কেই যারা অবগত নয়, ভালো করে ঠিকঠাক মতো কোন সাহিত্য কোন সালে এসেছিল, কে কে ছিল, বাংলার ইতিহাস সম্পর্কেই যাদের সঠিকভাবে নলেজ নেই, তারা বলে যে বাংলা ভাষা অপমান করলো। মানে এটা হাস্যকর ছাড়া কিছু না, সত্যি হাস্যকর। আচ্ছা, মানে এদেরকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কিছু কারোর সম্পর্কে, হেগে দেবে ওখানে দাঁড়িয়ে, বলতেই পারবে না কোনো বাঙালি কোনো কারো ব্যক্তিত্ব। আমি বলবো না সবাই এটা, সবাই এই ব্যাপারটা, দেখ এই ব্যাপারটা বলাটা ভুল হয়ে যাবে। দেখ সবাই যে নলেজেবল না এই বিষয়টা আমি তো দাগিয়ে দিতে পারি না কাউকে, ঠিক আছে। এবার কিছু কিছু মানুষ এই বিষয়ে নলেজ রাখে, কিছু কিছু মানুষ জানে না, এবং যারা এই জিনিসগুলো করে না, শিক্ষিত মানুষ হয় এই জিনিসগুলো কেউ করে না। শিক্ষিত মানুষরা যারা প্রপার শিক্ষিত তারা এই জিনিসগুলো করবেন, ঠিক আছে। যাদের মধ্যে এই মানে কি বলবো, মানে একটু ওটাকে যেন কি বলে একটা, যাই হোক, যত বেশি ঘাটাবো তত বেশি আরো জিনিসটা বিচ্ছিরি জায়গায় চলে যাবে, থাক মুখ না খোলাই ভালো। মানে এই জিনিসটা খুব বোকা বোকা দেখতে, খুব বোকা বোকা লাগছে, কয়েকদিন ধরেই করছি। আর যারা দেখবি এই মিডিয়া প্ল্যাটফর্ম বল, ইউটিউবে বল, ফেসবুকে বল, এই টপিকটা এখন ট্রেন্ডিং সার্চে আছে, এই টপিকটা নিয়ে সবাই কথা বলছে, প্রত্যেকের ভিউজ এসেছে। আমি মোটামুটি যাদের যাদের দেখেছি প্রত্যেকের ভিউজ এসেছে। তা আমার এই বিষয়ে বক্তব্য রেখে আমার ভিউজের তো দরকার নেই, কি দরকার আছে? এবং আমি এই জিনিসগুলো পছন্দ করি। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেমন অনির্বাণের ব্যাপারটা যে একটা লোক যখন তো ওর পেটে মানে লাত পড়েছে তখন ও বুঝতে পেরেছে, টনক নড়েছে, কিন্তু পাশাপাশি আমি পুরোপুরি অনির্বাণকে সাপোর্ট করি না। কেননা অনির্বাণ কলকাতায় এই আগে যে ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে, বড় একটা ডকুমেন্ট, সেই সময় অনির্বাণ সেখানে কোনো মুখ খোলে নেই, সেখানে মুখ খোলে, ঠিক আছে। সুতরাং কেউ ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে। কিন্তু প্রসেনজিতের যে ব্যাপারটা, এইটা মানুষ একটা ভুল ব্যাখ্যা করছে, মানুষকে ভুল ভাবে এটাকে মানে প্ররোচনা দিচ্ছে এটাকে, ওকে, এই জিনিসটা আমার ঠিক ভাল লাগছে না। আচ্ছা সৌভিক দা, আমি তোমার ভিডিওতে দেখেছি
তুমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কাইন্ড অফ মানে এই করেছো আর কি, সার্কাজম করেছো তাকে নিয়ে। তো তোমার কি মনে হয় যে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ভুল মানে কিছু ভুল করেছে বাংলা না বলে? দেখ ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে ব্যাপারটা কিন্তু নিজে কিন্তু হ্যান্ডেল করতে পারতো। দেখ এটা কিন্তু সত্যি কথা যে ইভেন্টটা মুম্বাইতে হচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে নেই, সেখানে হিন্দি মানুষের বেশি। এবার ব্যাপারটা হচ্ছে যে জিজ্ঞেস করলো না যে ওয়াই ডু নিড টু স্পিক ইন বেঙ্গলি, এটা না বলে এরকম যদি করতো যে না, যে উনি বাঙালি, বাংলাদেশে কোশ্চেন করছেন, যেহেতু এখানে সবাই হিন্দি ভাষী, আমি সবার বোঝার সুবিধার্থে আমি অ্যান্সারটা আমি হিন্দি ইংলিশে দিচ্ছি, এটা যদি করতো ব্যাপারটা কিন্তু ওখানে কিন্তু মিটে যেত। ঠিক আছে, প্রবলেম হয়ে গেল কি, মানে যেটা কারণ হলো এই যে রাজকুমার রাও সেবার বাংলা তর্জমা করে, সেটা ট্রান্সলেটের কাজটা করে দিল। ওখানে লোকে ভাবছে যে এই তো রাজকুমার রাও বাংলা বুঝতে পারছে, কেন ইয়ে বুঝছে না। দেখ এখানে টেকনিক্যালি কিন্তু ভুল কিন্তু নয়, টেকনিক্যালি ভুল নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটাকে হ্যান্ডেল করা উচিত ছিল। রাজকুমার ঢুকে গেল বলে সমস্যাটা ওখানে তৈরি হয়। এইটা ঠিক, ওই জায়গাটায় যদি ইংলিশটা না বলে যদি বলতো যে আপনি কেন বাংলায় বলছেন, এখানে তো অডিয়েন্স যারা হিন্দিতে আছে, আপনি বরঞ্চ হিন্দিতে বলুন, তাহলে সুবিধা। হিন্দি দিয়ে দিচ্ছে আর কি। আর প্রবলেমটা কি হচ্ছে বলতে পেরেছি, ব্যাপারটা হচ্ছে যে এখন না বাঙালি জাতিটা এমন একটা ইনসিকিউর জাতি হয়ে গেছে যে সব থেকে পিছিয়ে গেছে না। ব্যাপারটা হচ্ছে বলতো একটু কিছু হলেই বাংলা ভাষাকে বাংলা অপমান করা হচ্ছে, হিন্দি সাম্রাজ্যবাদ হ্যান ত্যান এইসব তখন চলে আসে তখন আর কি। এটা হচ্ছে সমস্যা। এগুলো নিয়ে এত জলঘোলার মতো কোনো বিষয় এখানে হয়নি এখানে আর কি। ঠিক আছে, মানে ব্যাপারটা কি মুম্বাই ডিপেন্ড আছে, সেখানে হিন্দি ইংলিশে সেখানে কথাবার্তা, এটাই স্বাভাবিক বিষয়, এবার অস্বাভাবিক কিছু নেই, এবার অপমান করার কোনো ব্যাপার তো আমি দেখছি না আর কি। ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। আচ্ছা, তো প্রত্যেকটার কাছে আসবো। প্রত্যেকটা তোমার মালিকের ট্রেলারটা কেমন লেগেছে, মানে ওভারঅল কেমন মনে হচ্ছে, মানে কেমন চলতে পারে? হ্যাঁ, মালিকের ট্রেলারটা দেখ, মালিকের ট্রেলারটা ফার্স্ট টু লাস্ট মানে থ্রু আউট আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে। ওই ডায়লগটা দিয়ে যে শুরু হচ্ছে যে তু এক নালায়েক বেটা হে, এরকমের দিয়ে কিছু একটা ডায়লগ ছিল, ভুলে গেছি, কয়েকদিন আগেই এসেছে। এবার কি মজবুত বেটে কা বাপ बनने के लिए आपको भी मजबूत होना पड़ेगा না, কিরকম একটা ডায়লগ দিয়ে শুরু, ওই জায়গাটা ব্যাপক ছিল। এবং যখনই ওই প্রসেনজিতের ওই জায়গাটায় এন্ট্রিটা যখন হচ্ছে, ওই জায়গাটা জাস্ট কি ক্যাচ ছিল, প্রসেনজিতের এন্ট্রিটা হচ্ছে, এবং ওইটা দেখে মনে হচ্ছে সেই 22 শ্রাবণের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঠিক ওরকম একটা মুস্ট্যাচ, ওরকম একটা চশমা, মুখে একটা সিগারেট নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে মানে রাজকুমার রাও যে একটা নিজের জনারটাকে একটা এক্সপ্লোর করার চেষ্টা করলো, যে হ্যাঁ দেখ রাজকুমার রাও কিন্তু দুর্দান্ত অভিনেতা, ঠিক আছে, এতদিন ধরে যে এর আগে কিন্তু ভালো ভালো কাজ করেছে, ঠিক আছে। সবাই তো রাজকুমার রাওকে শুধু বলে যে ওই তোর মানে তোর স্ত্রী টু, ঠিক আছে, বা হচ্ছে রোম্যান্টিক, হ্যাঁ এরকম কমেন্ট ঘরানার এই কাজগুলো করে থাকে। তা রাজকুমার রাওকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে, এই যে বোল্ড স্টেপটা সে নিয়েছে যে আমি এরকম একটা ক্যারেক্টার করতে পারি, আমি তো এই জায়গাটা দেখবার জন্য যাব। এবং ওই যে তোর কানপুরিয়া স্টাইল বা উত্তরপ্রদেশের যেরকম স্টাইলের কথাবার্তার যে থ্রোয়িং গুলো বলছে, যে তোমার তিত্তার, মানে এই যে কথাগুলো বলছে, ঠিক আছে, চাবুতার, হ্যাঁ তোমার চাবুতার সামালকে রাখনা, ঠিক আছে, এই টার্ম গুলো শুনতে বেশ ভালো লাগছে এবং মজা আছে, ঠিক আছে। ওভারঅল মানে আমার ব্যাপক লেগেছে, আমি তো দেখবো এটা। সৌভিকদা, তুমি ট্রেলার তোমার ভালো লেগেছে আমি জানি, তোমাকে ওই কোয়েশ্চেনটা করছি না, আমি তোমাকে একটা অন্যরকম কোয়েশ্চেন করছি। এই যে রাজকুমার রাও, সে তো দেখতে খুব একটা গুড লুকিং নয়, বাট আমরা জানি যে একটা ওই হয় না স্টিরিওটাইপ বলিউডে, যে হিরো হতে গেলে একটা ভালো দেখতে হবে, লম্বা হতে হবে, মাসেল থাকতে হবে, তবে সে একটা ওই মাসি হিরো ব্যাপারটা থাকবে। তো এই স্টিরিওটাইপ যে এইটা কি বলিউড আস্তে আস্তে ভাঙছে, এই যে রাজকুমার রাও এখন এটা প্লে করছে এই ধরনের রোল, বা ভিকি কৌশলকে কেউ ভাবেনি যে ছাবার ক্যারেক্টারটা রোলটা প্লে করবে, তো আস্তে আস্তে কি এইটা ভাঙছে? তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, কিছুটা তো ভেঙেছেই আর কি, পুরো ভেঙেছে বলতে কিছুটা তো ভেঙেছেই। দেখ ব্যাপারটা হচ্ছে যখন আপনাদের হিরো হতে গেলে সার্টেন লুকস থাকতে হবে, সেই হিসেবে দেখতে গেলে তখন তো রজনীকান্তের তো কোনো বডি মাসল কিছুই নেই, সে তো পুরোটাই প্রেজেন্টের সার্জন বের করে গেছে, হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওরা বোকাদাকে ব্রেক করে দিয়েছে ওটা আর কি। হ্যাঁ, এবার রাজকুমার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, বিকাশের ক্ষেত্রে বলবো যে দলের কথা গিয়ে ব্যাপারটা ব্রেক করেছে, মানে ওই যে হিরো হতে গেলে সার্টেন লুকস থাকতে, একটা বডি ফিটিংস থাকতে, বডি থাকতে, ওরা কোথায় ব্রেক করছে। রাজকুমার কিন্তু দুর্ধর্ষ একজন অভিনয়, তার যে সিটি লাইফ সাইড থেকে দেখে থেকে সেখানে ব্রিলিয়ান্ট একটা। এবার ব্যাপারটা যে প্রবলেমটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এই যে সেই স্ত্রী টু ভুল চুকমাপ বিকিবিদ্যা বলে এইসব করতে গিয়ে না প্রবলেমটা গেলে সেটা কোথাও গিয়ে টাইপ কাস্ট হয়ে গেছিল আর কি। এখন সেই জন্য আবার ফেরত যাচ্ছে, ফিরছে আবার, দেখে সত্যি ভালো লাগছে আর কি। এবং
যেহেতু সে ভালো অভিনয় দেয়, ব্যাপারটা কিন্তু মানে অ্যাডাপ্ট করে নিতে পারে। মানে আমাদের মধ্যে প্রেজেন্টেশন না, ব্যাপারটা কিন্তু জিনিসটা অ্যাডাপ্ট করে নিয়েছে আর কি, যেখানে দেখতে আরো বেশি ভালো লাগছে আর কি। তো এটাই। না এই প্রসঙ্গে একটা বলে রাখি, এই যে যেটা তুই বললি, এই যে দেখতে ভালো বডি, এটা কিন্তু একটা যুগে এসেছে। দেখবি ওই মোটামুটি ঋত্বিক রোশনের টাইমে যখন কাহনা প্যাকে শুরু হয়েছিল, ঋত্বিক রোশন একটা, যে যখন ঋত্বিক রোশন আসলো ফার্স্ট যখন সিনেমা নিয়ে, যে বলিউডে এর কি একটা আসলো এরকম, তারপর থেকেই দেখবি একটা ট্রেন্ড চলে আসছে যে সবারই মোটামুটি একটা বডি ফিটনেস রাখতে হবে, সবাই মোটামুটি ওয়ার্কআউট করা শুরু করলো। তার আগে কিন্তু এত কিন্তু গুটি কয়েক বলিউডের স্টার যারা আছে তারা কিন্তু ওয়ার্কআউট করতো। তার মধ্যে কে ছিল? সালমান খান, সঞ্জয় দত্ত, এরা, হ্যাঁ এরা কিন্তু মোটামুটি ওয়ার্কআউট করতো। আর বাকিদের মধ্যে কিন্তু সেরকম ব্যাপার ছিল না। আস্তে আস্তে জন আব্রাহাম, কিন্তু জনের তো সেই ব্যাপার গুলো ছিল না, যে ঘুম ঘুমেও দেয় যে জনের করতো, কিন্তু সেরকম না। যত সময় গড়িয়েছে, জন যেই অ্যাকশন গুলো কাজ করেছে, তুই দেখ জনের ট্রান্সফরমেশনটা দেখ, বা অন্যান্য ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটা দেখ। সালমান খান তুই দেখ দাবাঙে দেখ কিরকম একটা চেহারা করেছে, তারপরে অন্যান্য যে কটা তোর সুলতানে কিরকম একটা চেহারা করেছে। তার মানে কি ওই সময়টা, ওই পিরিয়ডটা। তারপরে আমির খানও দেখ, গাজনিতে দেখ আমির খান যে ট্রান্সফরমেশনটা করেছে, ইভেন ঋত্বিক রোশন, প্রত্যেকে কিন্তু তার নিজের বডির ওপর কাজ করেছে তার চরিত্রের জন্য। ওরা তখন ওদের মধ্যে একটা ব্যাপার এসে গেছে যে আমাকে একটা ওই 6 প্যাক 8 প্যাক অ্যাব নিয়ে আসতে হবে, একটা দেখতে ভালো হতে হবে। পাশাপাশি দেখ আমি আরো কতগুলো উদাহরণ দিচ্ছি, আয়ুষ্মান খুরানা কি সেরকম একটা বডি আছে? আন্ধাধুনের মতো সিনেমা আসলো, ভিকি ডোনারের মতো সিনেমা আসলো, আয়ুষ্মান খুরানার আর্টিকেল 15 বলে একটা কাজ আসলো। তার মানে আর্টিকেল 370 না 15 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এই বিষয়পত্রগুলো এটা যেরকম তোর সাউথেও আছে, ঠিক আছে, আমাদের বলিউডে আছে, এবার এটা কিছুটা সময়, ঠিক আছে, এইগুলো আর বেশি দিন থাকবে না। ওকে, এখন লোকে কন্টেন্ট তুমি ভালো করো, কন্টেন্টের উপর ফোকাস করো, তুমি কাস্ট তুমি যাকে খুশি নাও না কেন, কাস্ট যদি সংজ্ঞা বদলে যাচ্ছে এখন। হ্যাঁ বদলে যাচ্ছে। আমি একটা কোয়েশ্চেন করতে চাই, আজকে যদি নওয়াজউদ্দিন সিদ্দিকীকে যদি এরকম ট্রোলে দেওয়া হয়, বা পঙ্কজ ত্রিপাঠীকে বা মনোজ বাজপেয়ীকে দেওয়া হয়, তাহলে কি লোক গ্রহণ করবে? এই মানে এজ এ হিরো হিসাবে এরকম? হ্যাঁ হ্যাঁ, না ওই ব্যাপারটা দেখ, আমি ওরকম ভাবে বলে দিতে পারবো না যে তারা ওরকম ভাবে ক্যারেক্টার করবে, কেননা তাদের ওই ব্যাপারটা নেই, কিন্তু ওই হিরোইজম ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে নেই। মানুষ ওইগুলো মেনে, আরে ভাই পঙ্কজ ত্রিপাঠী, না 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 ভাই, এই লোকটাকে এরকম। পঙ্কজ ত্রিপাঠীকে তুই দেখ, তুই গ্যাংস অফ ওয়াসিপুরে দেখ পঙ্কজ ত্রিপাঠী, ঠিক আছে, মির্জাপুরে তুই দেখ পঙ্কজ ত্রিপাঠী কিন্তু মানে কি বলবো, মানে সব ধরনের কাজ করতে পারে, কিন্তু ওই ধরনের কাজ বা কমার্শিয়াল গোছের কাজের জন্য কিন্তু পঙ্কজ ত্রিপাঠীর মতো লোক নয়, বা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো লোক নয়। নওয়াজউদ্দিন সিদ্দিকীর আজকে তুই ক্যারিয়ারটা দেখ, যখন থেকে শুরু হয়েছিল, ও যখন সবাই বুঝতে পেরেছিল এ বাবা এ তো ভয়ঙ্কর অভিনেতা, এ মানে এ স্ক্রিনে থাকা মানে অর্ধেক স্ক্রিন খেয়ে নেবে। তারপরে দেখ বলিউডের ইয়েটা দেখ, ওকে আর দেখাই যায় না, দেখতে পাস এখন নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখাই যায় না। তাহলে এটা মানে চান্স পাওয়াটা কত টাফ হয়ে গেছে। আজকে তুই দেখ রণবীর সিং, তার এই সিনেমা ধুরন্ধর সিনেমাটা আসার আগে ও ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করে দিয়েছে। রণবীর সিং এর কি কেরিয়ার খারাপ? কি ভালো ভালো কাজ করেছে, পদ্মাবত থেকে শুরু করে, তারপরে তোর বল না ওই যে ওই সিনেমাগুলো যে করেছে, বাজিরাও মাস্তানি, বাজিরাও মাস্তানি, 83 কি ভালো ভালো ক্যারেক্টার করেছে, ঠিক আছে। আমি বলছি না যে কোন সিনেমাটা সফল হয়েছে বা কি হয়েছে, কিন্তু আমি বলছি ক্যারেক্টার চুজ গুলো যেগুলো করেছে। এবং রণবীর সিং কিন্তু ভার্সেটাইল অ্যাক্টর, ওকে, ও সোনাক্ষী সিনহার সাথে যে লুটেরা কাজটা করেছে, কি দারুণ সিনেমাটা, ঠিক আছে। শর্মার সাথেও একটা কাজ করেছিল না, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, ওই সিনেমাটা বেশ ভালো। কোন সিনেমাটা? অনুষ্কা শর্মা ছিল। আরে অনুষ্কা শর্মা, ব্যান্ড বাজা বারাত সিনেমাটা ভালো বেশ। হ্যাঁ, তারপরে রিকি ভেল, লেডিস ভার্সেস রিকি ভেল, ওই সিনেমাটাও বেশ ভালো ছিল। তা ওই দোকানে কনভেন্ট ছিল, চান্স পাওয়াটা কিন্তু খুব টাফ। তুই দেখ কয়জনের সিনেমা আসছে বলিউডে, তুই ভাব একবার কার সিনেমা আসছে।
অর্ধেক জন তো মানে এদের তো ভ্যানিশ হয়ে গেছে। কুলকিট যে ছিল সেই ছেলেটা ভ্যানিশ, তাকে তো আর দেখতেই পাই না। ভূমি পেডমেকার ভ্যানিশ হয়ে গেল কোভিড এর পর থেকে, তাকে আর দেখতেই পাই না। ঠিক মানে আছে, খুব বেশি দিতে কাজ আনছে। সবার মধ্যেই কিছু না কিছু পলিটিক্স চলে। এই যে দীপিকা পাড়ুকোন কয়েকদিন আগে যে পলিটিক্সটা করলো, ওম্যান পলিটিক্সটা যে খাটালো, ঠিক আছে, তাহলে ওটাই সার্ভাইভ করতে গেলে মানুষ কিছু না কিছু ভাবে ট্রিক্স খাটিয়ে এটা ওটা করে জিনিসপত্র করছে, এবং চান্স পাওয়াটা খুব টাফ। হ্যাঁ, চান্স পাওয়াটা খুব টাফ। আর এখন দেখ মোটামুটি সবারই কিছু না কিছু প্রোডাকশন হাউস আছে। এদিকে ধানমার প্রোডাকশন, এদিকে ওয়াইআরএফ, তারপরে ওইদিকে দেখ সালমান খানের ওই তোর ওর ভাইয়ের যে প্রোডাকশন হাউস, তারপরে দেখ অজয় দেব, হ্যাঁ রেড চিলি প্রোডাকশন, তারপরে দেখ অজয় দেবগানের প্রোডাকশন হাউস, সবারই প্রোডাকশন হাউস আছে, ঠিক আছে, আচ্ছা সবারই প্রোডাকশন হাউস। মানে ব্যাকিং এর জন্য তো লাগবে, এখন কিছু করার নেই, যা হয়ে গেছে পরিস্থিতি। হ্যাঁ, এবার দেখা যাক। আমরা এবার অডিয়েন্স যেহেতু চায় যে একটা ভালো কন্টেন্ট হোক, দেখ যারা সিনেমা নিয়ে খুব বড় বড় চ্যানেল আছে, যারা অনেক বছর ধরে কাজ করছে, ঠিক আছে, তারা এইগুলো ভালো বলতে পারবে, কেননা তাদের নলেজটা অনেক দিনের, বহু বছরের নলেজ, যে কোন সিনেমাটা, এই যে কোমাল নাহাটা, ঠিক আছে, অনেক বছরের এক্সপিরিয়েন্স লোক, ঠিক আছে। আমরা যারা এই সব রিভিউতে কাজ করি, আমরা নস্যি, আমরা কিচ্ছু না। কমলনাথ 40 বছরের ওপর কাজ করছে। হ্যাঁ, আমরা কিচ্ছু না। আগে ইডিসি বদিরে ছিলেন আগে, আমরা কোনোদিন আমি তো অন্তত বলি না আমি মুভি রিভিউয়ার। আমি তো চ্যানেলটা খুলেছি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, আমার মনে হলো, আর এইটা তো আমার ইনকামের জায়গা না। আর সবটাও আর কেউ জানেও না অ্যাকচুয়ালি, তোরাই হয়তো জানিস, আমার এটা ইনকামের জায়গা না, আমার এটা নর্মাল হিসাবে খোলা। আমার সিনেমা দেখি, ঠিক আছে চলো, আমার মনে হলো যে ইউটিউব খুলতে গেলে কি কি নিয়ম কানুন আছে, কি কি করলে না করলে কি কি স্ট্রাইক করতে পারে, এইটা করতে পারে, হ্যাঁ না অনেক কিছু, মোটামুটি 2-2.5 মাস মোটামুটি এইখানে শখে করা। যেই চ্যানেলগুলো মোটামুটি 13 বছর, 2 বছর, 3-5 বছর হয়ে গেছে, সেই চ্যানেলগুলো দেখবি, রেশিওটা ভালো করে লক্ষ্য করে দেখবি, সেই চ্যানেলগুলো কিন্তু ভিউজ, আর এমনিও মোটামুটি কিন্তু অ্যালগোরিদম কতবার যে চেঞ্জ হয় তার কোনো ইয়ত্তা নেই। এবং মানুষ যখন এইগুলো নিয়ে বড়াই করে, যে ইচ্ছা করে আমি এই বিষয়ে জ্ঞান রাখি, ওই রাখি, সেই রাখি, ভাই তুমি কেউ না, আমি কেউ না, আমি অন্তত কেউ নিজেকে মনে করি না। এবার কেউ যদি নিজেকে বিরাট বড় কেউ কেটা মনে করে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে, এত বড় কেউ হনু হয়ে যায়নি, এটা আমি মনে করি। তা সবকিছু শিখতেই সময় লাগে, ঠিক আছে, সময় লাগে, বহুত সময় লাগে। কেউ এখানে মানে আমি বলবো না যে কে বিরাট বড় কিছু একটা হয়ে এসেছে, ঠিক আছে। তা যাই হোক, তা ওই যেটাই বলছিলাম যে বলিউডের এখন যা অবস্থা, এখন দেখা যাক কি কি ভালো আগামীতে কাজ আসছে। এবং ভিকি কৌশল যেটা লাস্ট দিল ছাওয়াটা, সেটা আমার দুর্দান্ত লেগেছিল। এই সিনেমাটা দেখবার জন্য বসে আছি, রণবীর সিং এর এই সিনেমাটা, যেটা 5 ডিসেম্বর আসছে, এই সিনেমাটা দেখার জন্য। হ্যাঁ, ধুরন্ধর নিয়ে তোমরা যদি কিছু বলো, ধুরন্ধর কেমন লেগেছে ট্রেলারটা? ধুরন্ধর মানে ধুরন্ধরের মতো কাজ হয়েছে, ধুরন্ধর মানে আনএক্সপেক্টেড এরকম, এই যে বলে না যে মানে আমাদের আইডিয়া ছিল না যে কোনো সিনেমা কেউ জানতো না। তুই ভাব, যখন রেড চিলি থেকে, যখন ওই শাহরুখ খান যখন ওই পিরিয়ডটায় যখন কাজ ফাজ পাচ্ছিল না, তুই ভাব শাহরুখ খানের মতো একজন লোক 4 বছর, ভাই এই লোককেও লোকে 1000 একটা খিস্তি দিয়েছে, এই লোকটা স্টারডামের কোন জায়গায় পৌঁছে আছে। সে নিজেকে কোনোদিন হাম্বড়া ভাব দেখায়নি যে ভাই আমি এই জানি, আমি ওই জানি, আমি সেই জানি, মুখ বুঝে সব সহ্য করেছে। কিন্তু যখন এসেছে সবার মুখ চুপ করে দিয়েছে, বয়কট গ্যাং এতে পুরো 12টা বাজিয়ে দিয়েছে, চাড্ডি গ্যাং পুরো চুপ করিয়ে দিয়েছে কাজ দিয়ে। এবং রণবীর সিং টেরিফিক অ্যাক্টর, আর ওই যখন ইন্ট্রো সিনটা যখন শুরু হচ্ছে, মাধবনের ওই ভয়েস ওভার দিয়ে যখন শুরু হচ্ছে, তারপরে রণবীর সিং, ও ভাই পেছনের বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে চলছে, মানে ওই পাঞ্জাবি যে টিউনটা বাজছে, মানে ওটা আলাদা লেভেলের কিক দিচ্ছে, আলাদা লেভেলের কিক দিচ্ছে, আর লাগছে ওকে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব দুর্দান্ত। এই যে উড়ির যে ডাইরেক্টর আদিত্য ধার, কাস্টিংটা দেখ কি করেছে, আর মাধবন দুর্দান্ত স্ট্রং অভিনেতা। তারপরে দেখ অক্ষয় খান্না চান্সটা কেন পেয়েছে বলতো, এই ছাওয়ায় যে ক্যারেক্টারটা পেয়েছে, পেয়েছে এই জন্য।
ঠিক আছে, কেন 2 দিন আগে আমি সঞ্জয় অক্ষয় দত্ত খানের একটা ব্যাপক লাগছে। ইন্টারভিউ দেখছিলাম, ঠিক আছে, সঞ্জয় দত্ত 2 দিন ব্যাপক আগে লাগছে। সঞ্জয় দত্ত ব্যাপক রয়েছে। ব্যাপক অভিনয়। অর্জুন রামপাল, তুই ভাব এই লোকটা, অর্জুন রামপাল দুর্দান্ত অভিনেতা, লাগছেও সেরকম, এবং ওকে তো কাজটা হবে। ইউজই করেনি, মানে বলিউড তো অর্ধেক সিনেমা ওকে ইউজই করতে পারেনি, এখানে তো তাও করছে, মানে ইউটিলাইজ আরে করছে। এটাই তো ব্যাপার, ভাই ওখানেও সব পলিটিক্স, ওখানেও সব পলিটিক্স, সবাই কিছু না কিছু কারোর পেছনে কাঠি করে একে ওকে বসিয়ে দেওয়া, এ যাতে উঠতে না পারে, এ যাতে কিছু করতে না পারে, সবার পলিটিক্স সব মধ্যেই জায়গাতেই আছে, কোথায় নেই। সব জায়গাতেই আছে। হ্যাঁ, আমাদের বাঙালিদের মধ্যে একটু প্রবণতাটা বেশি, আমাদের বাঙালিদের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে, সামনে হাসি হাসি মুখ, সামনে ইয়ে টিয়ে মুখ, খুব ভালো ভালো, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তারপরে পেছনে সব একদম সামনে ভাই আর পেছনে অন্য কিছুর ভাই। হ্যাঁ প্রত্যেকটা এটা কিন্তু আমি ইন্ট্রোতেই দেবো, ঠিক আছে, কেটে নিই, ইন্ট্রোতে কিন্তু আমি হ্যাঁ, দেবো এই কি বললাম কথাটা, না? কিন্তু আমি বলছি এই কথাটা আমি হাইলাইটস মানে একদম শুরুতে দেবো, ঠিক আছে, পডকাস্টের। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সব নোট করে রাখছি কোথায় কোন মিনিট তুমি কি বলেছো। এবার সৌভিকদের কাছে আসবো। সৌভিকদা, তোমার ধুরন্ধরের ট্রেলার কেমন লেগেছে? এবং রণবীর সিং এর যে একটা খারাপ পেজ যাচ্ছিল, জায়েজ ভাই জোরদার, বা ধরো আর একটা কি সিনেমা বার করলো তার আগে 83, এইগুলো যে পরপর বাজে সিনেমা, বাজে সিনেমা না মানে ভালো চলেনি, সিনেমা গুলো ভালো ছিল বাট চলতে পারেনি। তো এই সিনেমাটা কেমন মনে হচ্ছে? মানে এই সিনেমাটা বাজেট আমি দেখলাম গুগলে, আমি জানি না কতটা ঠিক, 300 কোটি টাকা বাজেট। তোমার কি মনে হয় সিনেমাটা কিরকম অডিয়েন্স কে মানে পুল অফ করতে পারে? মানে ওই অ্যানিমেল দেখার পর লোকে আমার পাগলে গেছে দেখার জন্য। আমার তো মনে হচ্ছে এটা একদম পুরো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স হতে চলেছে আর কি। আর রণবীর সিং উঠতে দেখেছি, পুরো দেখে মনে হচ্ছে আলাউদ্দিন খিলজি ইন অ্যানিমেল মোড, পুরো সেরকম লাগছে দেখতে পুরো একদম। তবে রণবীর সিং যে লেভেলের অ্যাক্টার, ওকে রিপ্রেজেন্ট কিন্তু করে দেবে কিন্তু, এবং যেরকম সে হেঁটে আছে, যেরকম তার সোয়াগ, যার প্রেজেন্স ব্যাপক লাগছে। এবং আরো আফসোস করছে হচ্ছে পাঞ্জাবি যে গানটা যেটা বাজছে বা যে র্যাপটা যেটা বাজছে, ওটা এনার্জিটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আর বাদ বাকি তুই দেখ এখানে অক্ষয় খান নাই, সিগারেট হচ্ছে এখন ব্যাপক লাগছে, আর মাঝে মাঝে তার লুকসটা দেখ মনে হচ্ছে, আর প্রথম হচ্ছে অজিত দেওয়ালটা দেখেছে আমার যেটা দেখে মনে হলো আর কি। তারপর সঞ্জয় দত্ত, সে তার সোয়াগ দারুণ, তারও দুর্দান্ত কিন্তু অভিনেতা সঞ্জয় দত্ত। তারপরে অর্জুন রামপাল, তারও দারুণ সোয়াগ প্রেজেন্স রয়েছে। তো সিনেমাটা একদম হচ্ছে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স হতে চলেছে আর কি। এবং কিন্তু এই যে তিনটে যে ছবি ট্রেলারে দেখে আরমাদাবানকে চিনতেই পারিনি। একদমই তাই। এবং 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 তিনটে ছবি ক্লাশ করছে। প্রথমে ভাবলাম যে পুষ্পার যে, যখন ওই পুষ্পা যখন ওই টাকা বাড়ানোর জন্য যাবে না, ওই যে বলে না সিনু, ওই যে আমার চুলে কালার করিয়ে দে, ইয়ে করিয়ে দে, আমি প্রথমে ভাবছিলাম যে এই লোকটা ঠিক ওরকম লাগবে। আমি ভাবছি যে এই লোকটা এখন বলিউডে কাজ করছে, মানে বউ উচ্চ পোস্টের কথা রাজা সাহেবের সঙ্গে ক্লাশ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, উড়ে পরে দেখি আরমাদাবান, আমি বললাম হ্যাঁ হোয়াট দ্য ফাক, আরমাদাবান এটা, অবাক, আমি তো চিনতে পারিনি, আমি অবাক হয়ে গেছি। এই লাস্টে যখন নামটা দেখলো আরমাদাবান, তখন আমি ভাবলাম আচ্ছা এটা আরমাদাবান ছিল। রাজা সাহেবের সঙ্গে ক্লাশ করছে এটা আবার। রাজা সাহেব পোস্টপোন হয়ে যেতে পারে, আই থিঙ্ক, মানে হয়ে যেতে পারে। রাজা সাহেব এমন কিছু হবে না, তেলুগু বেল্টেই চলবে। আমার সবিকদা, টু বি অনেস্ট, আমার কিন্তু দেখো প্রভাস কিন্তু আমরা জানি গ্লোবাল স্টার, অনেক কিছু, ও প্যান ইন্ডিয়া স্টার, কিন্তু সবাই জানি। কিন্তু যতই হোক, এই যে যখন এই সিনেমাটা যদি ক্ল্যাশ করে, যদি এটার সাথে ক্ল্যাশ করে, এটা কিন্তু আমাদের মানে এই যে কি যেন নামটাই ভুলে যাই, আরে এই যে সিনেমাটা আসলো কি যেন, ধুরন্ধর যে ট্রেলারটা আসলো, এই যখন সিনেমাটা রিলিজ করবে, এ কিন্তু হিন্দি বেল্ট থেকে একটা ভালো কালেকশন করবে, ঠিক আছে। আর আমার মনে হয় এটা অ্যানিমেল মতন পটেনশিয়াল রাখে বক্স অফিসে চলার, আমার মনে হয় আমার কেন জানি না, আমার প্রভাসের এই কমেডি, এই ভৌতিক জনার ফোনার এই সমস্ত পোষায়, নাটকই ভালো ছিল, রোমান্টিকও এসে ভালো লাগে না। আমার রাধেশ্যাম দেখো কি, আর ওটা যে একটা টিজার এসেছিল না একটা রাজা সাহেবের এসেছিল না একটা, হ্যাঁ ওটাও কেমন একটা ভালো লাগে। মারুতি ডিরেক্টর ভালো ডিরেক্টর না তো, হাসি পাচ্ছে, মারুতি ডিরেক্টর ভালো ডিরেক্টর নয়, না না না, ধুরন্ধরই এগিয়ে থাকবে আর কি। বাই দ্য ওয়ে সাইড কাপুর বিশাল ভারতের সঙ্গে করছে একটা, আবার ডাকবে, হায়দারের পরে প্রভাস আবার গ্রিন রুমে ডাকবে, আও রুমে ওম রাউতকে, আদি পুরুষের পর ওম রাউতকে ডেকেছিল, ওম কাম টু মাই কেবিন এম করে ডেকেছিল, এবার এইটার পরে কেবিনে তাহলে এবারে দুটো মুভ করি। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ বলছি ধূমকেতুর আজকে গান বেরিয়েছে, তার আগে টিজার বেরিয়েছে, তোমাদের কিরকম মনে হচ্ছে ধূমকেতুতে এতদিন বাদে দেব শুভশ্রীকে একসাথে দেখে, এবং ওই যে নস্টাইলজিক লাগছে, পুরোনো দিনের কথা মনে পড়ছে, তোমাদের কেমন লাগছে? মানে হাউ হাউ ইউ আর ফিলিং দ্যাট, যে এই মুভিটা মানে এই টিজারটা দেখার পর? সৌভিকদা বলো। বলো বলো। প্রথম কথা হচ্ছে যে দেব শুভশ্রী হচ্ছে আমার কলেজ সময়কার জুটি ছিল, স্টার ছিল, তাদের দেখেই এসব গান শুনতাম, এবং সত্যি কথা বাংলা এরকম গান কিন্তু হারিয়ে গেছিল আর কি, মানে এই ধরনের গান আর কি যেগুলো আমার সঙ্গীত ধুম মিউজিক শুনতাম, তো শুনে সেই ভাইবসটা পাচ্ছি। এবং যেহেতু ভালো দেখেছে দেখা যেতে আর কি, তা দেখতে হবে যে লুক অ্যান্ড ফিল দেখে কিন্তু মনে হচ্ছে সিনেমাটা এত পুরনো। হ্যাঁ অবশ্যই দেবশুভ দেখে মনে হচ্ছে, কারণ তখন বয়স আরো অল্প ছিল, চেহারা অন্যরকম ছিল, দেখে পাচ্ছি সিনেমাটা একটা পুরনো সিনেমা দেখে মনে হচ্ছে। এবং গানটা হয়েছে খুব সুন্দর, গানের মধ্যে সুন্দর একটা গল্প রয়েছে, যে প্রেমিকা রাগ করেছে, প্রেমিক পাওয়ানোর চেষ্টা করছে, ওল্ড স্কুল ব্যাপার আর কি, দেখতে বেশ সুন্দর লাগছে, একজনকে দেখতে ভালো লাগছে, জনের গানের মধ্যে পারফরমেন্স এক্সপ্রেশন গুলো ভালো দিচ্ছে, ভালো লাগছে, গানের সুর কথা সবই সুন্দর হয়েছে আর কি, দুজনে খুব গানটা গেয়েছে দারুণ ভাবে, শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং দারুণ ভাবে গানটা গেয়েছে, তো মানে ভালো হয়েছে গানটা, বেশ সুন্দর হয়েছে গানটা। আচ্ছা প্রত্যয়দা, তোমার কাছে এই ধূমকেতু যে গানটা বেরিয়েছে গানে গানে, এটা কি তোমার সবচেয়ে মানে সেরা গান মনে হয়েছে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের মানে ইদানিং কালে গাওয়া? সবচেয়ে টপে রাখবে তুমি এই গানটাকে? না না, আমার ওরকম ব্যাপার না। দেখ, যেহেতু দেব শুভশ্রী এই দুটো মানুষ যেহেতু স্ক্রিনে আসছে, এবং তাদের একটা সিনেমার একটা ইমোশন একটা ব্যাপার থাকে, কেমিস্ট্রির একটা ব্যাপার থাকে, আর আমরা তো জানি যে দেব শুভশ্রীর তো এখন আর সেই মিলনটা সম্ভব নয়, বা ওই জিনিসটা হওয়ারও কথা নয়, কিন্তু ওই সময়টায় যদি আমরা ফিরে যাই, এবং কোথাও একটা মেটা ব্যাপার হয়ে গেছে আর কি, ডায়লগ মানে কথা ছিল যে মিলন, ঠিক আছে, এখন কলিযুগ, এখন বলা যায় না শেষ পর্যন্ত গিয়ে কি হলো, দেখা গেলো ধূমকেতু দিয়ে আবার কোনো কিছু গেল কি, ঠিক আছে, সেটা আর হবার নয়। কলিযুগে কোনো কিছুই ভরসা করা যায় না, যে কখন কি অঘটন ঘটে যায়। অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া যদি হতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে, যাই হোক, তা আর কিছু অন্য কিন্তু হ্যাঁ গানটা দেখ, যেহেতু ওই সময়ের একটা গান, এবং মানুষ কিন্তু এটা ভাবনা চিন্তা করবেই না যে অনেক পুরনো ছবি, এই ছবিটা আটকে ছিল, কোনো একটা কারণবশত আটকে ছিল, যাই হোক আমরা তো ভাবতেই পারিনি এই কাজটা যে আসবে, ফাইনালি কাজটা আসছে, প্রচন্ড এক্সাইটেড। তাদের দুজনকে ওই সময়টায় আমরা যেরকম চোখে দেখতাম ঠিক সেই জায়গাটাই লাগছে। আমিও তো আমার আজকে ভিডিওতে বলেছি, আমার একটা বান্ধবী ছিল কলেজ লাইফে, শ্রাবন্তী বলে, ঠিক আছে, ওর সাথে আমি দেব শুভশ্রী একটা সিনেমা দেখতে গেছিলাম, মানে সেটা বলো ভিডিওতে, সেটা আর মনে পড়ছে না, কলেজ লাইফে, যে আজকের ঘটনা নাকি, কলেজ লাইফের ঘটনা, ঠিক আছে। এইবার জানি না, আমি তোর নামও নিয়েছি, আবার ভিডিওটা মাঝখানে ভাবছিলাম নামটা আবার ইয়ে করে দেবো না, ঠিক আছে, দেখবে কি দেখবে না, মনে থাকবে কি থাকবে না, শ্রাবন্তীর সাথে শুভশ্রীর সিনেমা দেখতে গেছি। এইবার না না, গানটা খুবই ভালো, যেরকম লোকেশন পাহাড়ি উপত্যকায় শুট করা হয়েছে, আর দেখ আরো তো গান আসবে ধূমকেতুর, এবং ধূমকেতু কাজটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। টিজারটাও তো আমার ব্যাপক লেগেছে, খুব ভালো হয়েছে টিজারটা, ঠিক আছে। তা আশা করি ট্রেলারটা বার করলেও করতে পারে, ট্রেলার না বার করলেও লোকে এতটাই এক্সাইটেড এই সিনেমাটা জানে, 14 তারিখ ডেট দেখতে যাবে। এবং ইভেন কিছুক্ষণ আগেও দেখলাম দেবদা মনে হয় রিসেন্ট ছবি ছেড়েছে, ওখানেও ওই মা বাবাকে নিয়ে, মানে ওই তোর প্রজাপতি 2 এর মনে হয় শুটিং করছে লন্ডনে, যেহেতু এখন শুটিং করছে, ওখানে এই গানটা দিয়েছে ধূমকেতুর, এই গানটা দিয়েছে দেখলাম। এবং হ্যাঁ 1 লাখের উপরে দেখলাম মানুষ ওইটা দেখে ফেলেছে, 1 লাখ না 1.5 লাখের উপরে মানুষ দেখে ফেলছে। হ্যাঁ ধূমকেতু যথেষ্ট ক্রেজ রয়েছে সিনেমাটা নিয়ে, হ্যাঁ যথেষ্ট ক্রেজ আছে। কুলিয়ার ওয়ার্কটার সঙ্গে ইয়ে করছে আর কি, একসাথে রিলিজ করছে। এই কোশ্চেনটা আমি করতে যাবো, তুমি কোনটা ফার্স্ট দেখবে, ধূমকেতু নাকি ওয়ার্ক 2 নাকি কুলি? আমি ধূমকেতু শুরু করবো অবভিয়াসলি, আগে ধূমকেতু শুরু করবো, তারপরে হচ্ছে ওয়ার্ক 2, তারপর কুলি, তারপর ওয়ার্ক 2। দেখবে বাংলা সিনেমাগুলো যখন এই বড় বড় সিনেমাগুলো আসে, হিন্দি সিনেমাগুলো এই সন্ধ্যেবেলায়, হ্যাঁ ওটাই হচ্ছে প্রবলেম, মুখে তো বলছি, পরে গিয়ে আর করা পসিবল হয়ে ওঠে না, ওটাই হচ্ছে ব্যাপার। ওই শুরু করতে ওয়ার্কটা শুরু করতে হলো, আমাদের ইচ্ছা থাকে দেখার যে ফার্স্টে দেখবো একটা ভালো শো পাবো, 1.5টা শো পাবো বা 12টা শো পাবো, এইগুলোতে কিন্তু দেবে না, কেননা মোটামুটি ওই 10টা 15টা স্লট দেখবে সব হিন্দি ফিন্দি সবে। আমি কুলির কথা বলছি না, কিন্তু এই দেখবে ওয়ার্ক 2 কিন্তু মোটামুটি ওয়ার্ক 2 শো নিয়ে নেবে, নিয়ে নেবে।
ওয়ার্ড টু সব খেয়ে নেবে। আর মুখে তো বলছি, প্র্যাকটিক্যাল করা সম্ভব হয়ে ওঠে না। ওই সকালে একটা জায়গাতে ধূমকেতু থাকবে সাউথ সিটি, তাছাড়া কোথাও থাকবে না, সব জায়গায় ওয়ার্ড টু। কুলিও থাকবে না, কুলিরও সকালে শো এক্সপেক্ট করো না। না, কুলিকে নিয়ে ভাবনা চিন্তাও করছি না, কুলিকে নিয়ে ভাবনা চিন্তাও করছি না, ভাবনাটা হচ্ছে ধূমকেতু নিয়ে। ধূমকেতু কয়টা পাবে, জায়গা পাবে। দর্শকরা বলে না যে আপনারা কেন এত দেরিতে বাংলা সিনেমা রিভিউ দিচ্ছে, আগে হিন্দি সিনেমা। আরে ভাই, আগে পিছে কিন্তু সেরকম সিনেমাও কিন্তু এখন নেই, এখন কিন্তু সেরকম আর আগে পিছে সেরকম একটা সিনেমাও নেই। মানে মোটামুটি দেখ সিতারে জামিন পার বা এই যে ইংলিশ সিনেমা জুরাসিক এর যে সিনেমাটা, এই সিনেমাগুলো মোটামুটি একটা কিন্তু সময় হয়ে এসেছে, আর কয়েকদিনের মধ্যে এগুলো আর চলবে, ব্যাস এগুলো কিন্তু আর জুরাসিক ওয়ার্ল্ড এই উইকেই ওয়ার্কশপ হয়ে গেছে, আর জুরাসিক ওয়ার্ল্ড কিছু করতে পারবে না, আর হবে না সিনেমা হয়েছে। ঠিক আছে, গৃহপ্রবেশ, তারপরে এই যে কি একটা ঋতুপর্ণা সেনগুপ্তের কি একটা সিনেমা, ম্যাডাম সেনগুপ্ত, এগুলো এইগুলো উঠে যাবে, ধূমকেতু সব উঠে যাবে, একেন এখনো টাইম উঠে যাবে, সবই উঠে যাবে। চান্স আছে। কুলিটা দেখো, আমি কুলির ব্যাপারে কিছু বলতে পারবো না, কেননা এখানে কয়টা শো দেবে, কুলির খুব কম শো দেবে, এটা ঠিক। কেননা কুলিতে এখানে ওরা প্রমোশন করে না ওরা। হ্যাঁ, এখানে ব্যবসা না করলেও কিছু আসবে যাবে না, কিন্তু মানে ওয়ারের ইয়াশরা স্টুডিও কিন্তু এখানে অনেক শো নেবে, প্রচুর। হ্যাঁ, ওয়ার্ড এখানে 20 কোটির উপর ব্যবসা করেছিল, তাহলে ওরা করবে না? ওয়ার্ড পশ্চিমবঙ্গে 20 কোটির উপর ব্যবসা করেছে, প্রচুর শো নেবে। আর ঋত্বিকের ভালো একটা গড় আছে কলকাতার মধ্যে, আগে ভালো কালেকশন করে ঋত্বিকের ছিল কলকাতায়। ফলোইং আছে, সালমান খানের পরেই ঋত্বিকের ফ্যান ফলোইং রয়েছে ভালো। চলো, এখানেই পডকাস্টটা শেষ করছি। বন্ধুরা জানাবেন কেমন লাগলো পডকাস্টটা, আর এরকম পডকাস্ট আরো পেতে গেলে অবশ্যই সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। লোকে কিভাবে প্রত্যয় দেয় এবং সৌভিকদার চ্যানেল সিনেগানি, সেটাও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন ক্লিক করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি টপিকে দেখতে চান, তাহলে আমাদের আরো সুবিধা হয়। তো চলো, টাটা। প্রীতিশ খুব ভালো কাজ করছে, প্রীতিশ একদম ইয়ং, আমাদের থেকে অনেক ছোট ভাই, ঠিক আছে, অনেক ভালো কাজ করছে, পরে ও কলেজে পড়ে, পাশাপাশি এটাকে ভালো মানে কাজ করছে। জানি না এটা কেরিয়ার হিসেবে ভাবছে কি ভাবছে না, আশা করি এটাকে কেরিয়ার হিসেবে নিচ্ছে না। ওর যেহেতু এখন ইয়ং বয়স, এই সিনেমা দেখতে ভালোবাসে, সেই জন্য ও ভেবেছে একটা ইউটিউব চ্যানেল খুলি, ওর একটু ভালো লাগে। যাই হোক, খুব ভালো কথা, ওকে সাপোর্ট করুন, ওর পাশে থাকুন। সৌভিকদা খুব নলেজেবল একজন পার্সন, সাউথ সম্পর্কে একদম পুরো গুলে খাওয়া, ঠিক আছে, ইংলিশ সিনেমা অনেক কিছু দেখে, সিরিজও দেখে। সৌভিকদার চ্যানেলটাকেও ফলো করবেন, ঠিক আছে, ব্যাস এইটুকু। প্রত্যয়দাকেও অবশ্যই ফলো করবেন, প্রত্যয়দাও মানে অনেক সিনেমা দেখতে, ওখানে ভালো কাজ করছে, একদম ভালো নলেজ, ভালো কাজ করছে। না, আমার বলি আমি অত কিছু আমার যেটা মনে আছে, আমরা বলি মানে প্রত্যয়দা যেরকম আমাদের সামনে বলো, ওরকম ভিডিওতেও বলার চেষ্টা করো, দেখো আরো ভালো মানে লোক এনগেজ পাবে। প্রত্যয় যে স্পষ্টবাদী, এটা প্রত্যয় সবচেয়ে বড় গুণ। ভিডিওতেই বলবে, তুমি যেটা সেটাই দেখাবে, তবে লোকেরা টের পাবে তুমি কি জিনিস, ঠিক আছে? একদমই তাই।